ভৌতিক কথায় আজকের গল্প মিউজিক টোন। মিতু নিজের জন্য একটি ফ্ল্যাট নিয়েছে। আগের ফ্ল্যাটটা থেকে এবারের ফ্ল্যাটটা অনেক বেশি বড় আর সুন্দর। আসলে কাজের চাপে যে নিজের জন্য কখনো কিছু করবে সে সময়টিও তার হয়ে ওঠেনি। তারপরও এবার একটু হাতে সময় নিয়ে খুঁজে খুঁজে বের করলো এই ফ্ল্যাটটি। দাম একটু ভালো নিলেও ফ্ল্যাটটা বেশ সুন্দর, বেশ বড়সড় ছিল। আশেপাশের পরিবেশটাও বেশ ভালো। মিতুর ফ্ল্যাটটা ছিল বিল্ডিং এর 4 তলায়। তাছাড়া বাড়িওয়ালা আঙ্কেলের ব্যবহারও বেশ ভালোই ছিল। সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল মিতুর দিনগুলি। হঠাৎ একদিন মিতু অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙে রাত 8টায়। কিছু রান্না করা হয়নি বলে মিতু আগে রান্না বসায়। তারপর অফিসের কাজগুলি নিয়ে বসে। একদিকে রান্না আর অল্প অল্প করে অফিসের কাজগুলিও সেরে নিচ্ছিল। কিন্তু রান্না আর অফিসের কাজ কি একসাথে কখনো হয়? তারপর রান্না হয়ে গেলে মিতু খাবার টেবিলে বসে। খাবারটা শেষ করে খেয়ে তারপর মিতু আবার বসে অফিসের কাজগুলি নিয়ে। অফিসের এত কাজ দেখে মিতুর মাথা ঝিমঝিম করা শুরু করে। তারপর মিতু ভাবলো, আজকে আর না, অফিসের কাজ আগামীকাল করে নিব। তারপর রান্নাঘরে যেয়ে 1 কাপ কফি বানায়। কফি বানিয়ে মিতু বেলকনিতে এসে বসলো। ভালোই লাগছিল বেলকনিতে এসে। বেলকনির মধ্যে ঠান্ডা একটু পরপর ঝিরঝির হাওয়া, আর মাঝে মাঝে 1-2টো কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। তারপরও মিতুর কাছে বেশ মনোমুগ্ধকরই লাগছে। মিতু হঠাৎ করে লক্ষ্য করে সামনের বিল্ডিং এর ঠিক 4 নম্বর ফ্ল্যাট থেকে একটি মিউজিক টোন ভেসে আসছে। মিতু মিউজিক টোনটি আগে কখনো শুনেনি, একদম অপরিচিত। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মিউজিক টোনটা তার বেশ ভালো লাগছে এবং শুনে মনে হচ্ছে যে এটা কোথায় যেন শুনেছে। কিন্তু মিতু জানে যে সেটা আগে কখনো শুনেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মিউজিক টোনটা একবারের বেশি আর বাজলো না। মিতু তারপরও 5-10 মিনিট অপেক্ষা করলো যে টোনটা আরেকবার বাজে কিনা, কিন্তু না, এটা আর বাজলো না। তারপর মিতু উঠে চলে যায়। তারপর আবার বসে অফিসের কাজগুলি নিয়ে। অফিসের কাজ করতে করতে সেখানেই মিতু ঘুমিয়ে পড়ে। তারপর সকালের অ্যালার্ম ভাঙে। মিতু কোনো রকম ব্রেকফাস্ট করে আবার প্রতিদিনের মতো অফিসে। তারপর অফিস থেকে এসে মিতুর টায়ার্ড লাগছিল। তারপরও অফিসের কাজ কি আর না করে থাকা যায়? তারপর আবার অফিসের কাজ করলো, রাতের রান্নাটাও শেষ করে নিল। তারপর আবার প্রতিদিনের মতো বেলকনিতে গেল। বেলকনিতে যেয়ে 5-10 মিনিট বসার পরে আবার মিতু সে মিউজিক টোনটা শুনতে পেল। মিতুর মিউজিক টোনটা কেমন যেন ভালো লেগে যেতে লাগলো। মিতু খেয়াল করলো যে টোনটা পরিচিত না হলেও তার কাছে বেশ ভালোই লাগছিল। কিন্তু এবারও মিউজিক টোনটা একবারের বেশি আর বাজলো না। তারপর মিতু আবার প্রতিদিনের মতো অপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এমন করে 2 দিন, 4 দিন, 6 দিন, প্রতিদিনই একই ধরনের কাহিনী হতে লাগলো। তারপর প্রতিদিনের মতোই মিতু বেলকনিতে বসে কফি খাচ্ছিল আর টোনটা শুনছিল। হঠাৎ করে মিতু মনে মনে ভেবে বসলো, এই ফ্ল্যাটে কি কেউ থাকে না নাকি? কখনো তো এখানে কাউকে দেখিনি। ঠিক টোনটা যখন বন্ধ হয়ে যায়, মিতু উঠেই যাবে, হুট করে দেখলো সেই বিল্ডিং এর 4 তলায় একটি ছেলে দাঁড়িয়ে আছে। ঠিক মিতুর দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছে। মিতুর দিন দিন টোনটা এতই ভালো লাগতে থাকলো, তাই মিতু ভাবলো প্রথম হাতের ইশারাটা না হয় আমিই দিই। তারপর মিতু হাত দিয়ে ইশারা দিয়ে ছেলেটিকে হাই জানালো। ছেলেটিও হাত দিয়ে মিতুর দিকে ইশারা করলো। একদিন মিতু অফিসে যায়নি, তার শরীরটা আজ ভালো লাগছে না। তারপর হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। মিতু দরজা খুলে দেখলো দারোয়ানের হাতে একটি গোলাপ আর একটি লাভ কার্ড।
মিতু এটা দেখে বুঝতে বাকি রইল না যে এটা কে দিয়েছে। তারপর মিতু এটি নিয়ে দৌড়ে বারান্দায় গেল। গিয়ে দেখে ছেলেটি তার দিকে মুচকে হাসতে লাগলো। তখন মিতু বুঝতে পারলো যে ছেলেটি তাকে ভালোবাসে, কিন্তু মিতু তো এতদিনের সম্পর্ককে আর ভালোবাসার চোখে দেখেনি। সে দেখেছিল খুব ভালো একটি বন্ধুত্বের সম্পর্কে। মিতু ছেলেটির সামনেই তার দেওয়া ফুলটা ছিঁড়ে ফেলে আর কার্ডটা বেলকনি দিয়ে ফেলে দেয়। এটা নিয়ে মিতু খুব বেশি ডিস্টার্ব ফিল করে, তবে ছেলেটির মন সাথে সাথেই খারাপ হয়ে যায়। তারপর কিছুদিন মিতু বেলকনিতে যেত না। তারপর আবার মিতু যাওয়া শুরু করলো, কিন্তু মিতু এবার খেয়াল করে বেলকনি থেকে সে মিউজিক টোনটাও আর শোনা যায় না। ছেলেটাও আর বারান্দায় এসে দাঁড়ায় না। মিতু ভাবলো যে তার এরকম করাটায় হয়তোবা ছেলেটা ভারী কষ্ট পেয়েছে, তাই সে দারোয়ানের মাধ্যমে চিঠি লিখে পাঠালো। চিঠিতে কয়েকবার সরিও মিতু লিখেছে, কিন্তু কোনো উত্তর আর আসেনি। মিতু জিনিসটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ল যে ছেলেটা কেন আর বেলকনিতে আসে না, আর কেনই বা সে মিউজিক টোনটা শুনতে পায় না। মিতু বরাবরের মতো অস্থিরতা ফিল করতে শুরু করলো, শুধুমাত্র একবার সে মিউজিক টোনটা শোনার জন্য। কিন্তু মিউজিক টোন তো আর প্রতিদিনের মতো বাজতো না। তারপর মিতু এতটাই ডিপ্রেসড হয়ে গেল যে সে অফিস যাওয়া বন্ধ করে দিল। সে নিজেকে নিজের রুমের মধ্যে বন্দি করে ফেললো। সে না কারোর সাথে মিশতো, না ব্যালকনিতে যেত, আর না অফিসে। তারপর একদিন বাড়িওয়ালা আঙ্কেল আসে মিতুর থেকে ভাড়া নিতে। বেশ কয়েকবার তিনি কলিং বেল চাপলো, কিন্তু মিতু দরজা আর খুলছিল না। কয়েকবার দরজা ধাক্কাও দিল, কিন্তু মিতু দরজা খুলে না। তারপর বাড়িওয়ালা আঙ্কেল একটু চিন্তায় পড়ে যান। তখন দারোয়ানকে যেয়ে জিজ্ঞেস করেন, মিতু কি কয়েকদিনে বাড়ি থেকে বের হয়নি? কিন্তু দারোয়ান উত্তরে না জানালে বাড়িওয়ালা আঙ্কেল মিতুর দরজা ভাঙার জন্য কিছু লোক নিয়ে এলেন। তারপর মিতুর দরজাটি ভাঙা হলো। দরজা ভাঙার পরে সবাই যা দেখলো, মিতুর মরাদেহ ফাঁসিতে ঝুলছে, আর পাশেই বাজছে সেই মিউজিক টোনটি তার ফোন থেকে। কিন্তু কথা একটাই, মিতু কি আদৌ সুইসাইড করে, নাকি জিনিসটা অন্য কিছু? আর যদি সুইসাইড করেই থাকে, তাহলে মিতুর ফোনে সে মিউজিক টোনটা কি করে বাজলো, যেটার নাম পর্যন্ত মিতু জানতো না?